রাজধানী আগরতলার পার্শ্ববর্তী মহেশখোলা এলাকায় 15 বিঘা জমির উপর বিশাল নার্সারি গড়ে তুলেছেন পূর্ণেন্দু দত্ত নামের একজন প্রকৃতি প্রেমী। ফুলের গাছ, ফলের গাছ, পাতাবাহার, এগুলিতে বিশাল সমারোহ আছে আমার কাছে। আমি বিভিন্ন জায়গা থেকে, দেশ বিদেশ থেকে কালেকশন করি। ইন্ডিয়ার বিভিন্ন জায়গা, যেমন পুনা, ব্যাঙ্গালোর, কলকাতা, বিভিন্ন স্টেট থেকে আমি বিভিন্ন জায়গায় নতুন নতুন গাছ কালেকশন করি। রিসেন্টলি যেমন আমি একটা ভ্যারাইটি এনেছি বুগেনভেলিয়া। বুগেনভেলিয়ার 130টা ভ্যারাইটি আমার কাছে নতুন। আমার মনে হয় না আগরতলার কারো কাছে 130 ভ্যারাইটির বুগেনভেলিয়া আছে। তো আমি যাই হোক আইজল থেকে এক ভদ্রলোক থেকে এই গাছগুলি এনেছি, সংগ্রহ করেছি। তার এই নার্সারিটি গাছপালার বৈচিত্র্যের কারণে সকলের কাছে পরিচিত। তার নার্সারিতে কয়েক হাজার ধরনের গাছপালা রয়েছে। এর মধ্যে যেমন আছে নানা জাতের ফলের গাছ, ফুলের গাছ এবং আরও অনেক দুষ্প্রাপ্য মূল্যবান গাছ। তবে তার এই নার্সারি খুব দ্রুত নতুন পরিচয়ে পরিচিত হতে চলেছে অন্য আরেকটি কারণে। তাছাড়া হ্যাঁ, নার্সারিতে ভালো লাভ আছে। ইদানিং হয়তো বিভিন্ন মহামারী, এই করোনার কারণে হয়তো কিছুটা ভাটা পড়েছে, কিন্তু গাছের লাভ আছে, ব্যবসা করে লাভ আছে। জীবনযাপন ইজিলি, খুব সহজ সরলভাবেই জীবন কাটানো যেতে পারে। ফুল ফলের গাছের পাশাপাশি তার নার্সারিতে সংগ্রহ করে চলেছেন দেশ বিদেশের নানা জাতের পাখি ও পায়রা। এর জন্য তিনি তার নার্সারিতে পায়রা ও পাখি রাখার জন্য দুটি বড় আকারের শেড তৈরি করেছেন। এই শেডগুলির ভেতরে খাঁচার মধ্যে রাখা আছে নানা জাতের পাখি ও পায়রা। আবার চিড়িয়াখানার মতো করে ঘর তৈরি করেছেন, যার মধ্যে উড়ে বেড়াচ্ছে নানা জাতের পায়রা। ইদানিং আমার পাখির প্রতি, বিশেষ করে পায়রার প্রতি আমার বেশ শখ জেগেছে মনের মধ্যে। তাই আমি বিভিন্ন জায়গা থেকে কালেকশন করতে শুরু করেছি। পাশাপাশি পাখিও শুরু করেছি। তো পায়রা মোটামুটি আমার কাছে ধরুন প্রায় 17 থেকে 18টা জাতের আছে। তার মধ্যে লং ফেন্টেল, তারপর সিরাজ, লাহোরি সিরাজ, হাঙ্গেরিয়ান হাউস, বোখারা, স্ট্রেচার, জেকোবিন, পোটার, এইরকম ধরুন মোটামুটি 17-18টা ফ্যান্সি ভ্যারাইটির কবুতর আমি পালন করি নার্সারির পাশাপাশি। এছাড়া হাই ফ্লায়ারের মধ্যে কিছু গিরিবাজ, মাদ্রাজি গিরিবাজ বা অন্য এইরকম বা রেসার কিছু ভ্যারাইটিও আমি কালেকশন করেছি, যার শখের বসে। তো ভবিষ্যতে হয়তো আমি বাণিজ্যিকভাবে এটাকে যদি কিছু করতে পারি তো করলাম, কিন্তু এই মুহূর্তে আমি শখের বসেই করছি। তার মধ্যে পাখির মধ্যেও আছে, যেমন ধরুন লাভ বার্ড, জাভা, বদ্রি, ককটেল, ফিঞ্চ, এইসব পাখিগুলোও আমি পালতে শুরু করেছি। তিনি জানান, গত 1.5 বছরে তিনি বিভিন্ন জায়গা থেকে প্রায় 17 থেকে 18 জাতের দেশ বিদেশের পায়রা সংগ্রহ করেছেন। এর মধ্যে কয়েকটি জাত হল লং ফেন্টেন, সিরাজ, লাহোরি সিরাজ, হাঙ্গেরিয়ান হাউস, বুখারা, স্ট্রেচার, জেকোবিন, পোর্টার ইত্যাদি। এছাড়াও গিরিবাজ, মাদ্রাজি গিরিবাজ ইত্যাদি আরও কিছু জাতের পায়রাও সংগ্রহ করেছেন। এখন পর্যন্ত সম্পূর্ণ শখের বশে এই পায়রা ও পাখিগুলি পালন করছেন বলে জানান। ধরুন হাঙ্গেরিয়ান হাউস, স্ট্রেচার, এগুলি 30-35 হাজার টাকার জোড়া আছে। তারপরে আছে বোখারা, জেকোবিন বা পোটার, এগুলো আমার দামি কবুতরের মধ্যে আছে। তারপরে লাহোরি আছে, পাকিস্তানি লাহোরি, সিরাজ ভ্যারাইটি। তারপর এমনিতে সিরাজ তো আছেই। তারপর আছে শৌকিং, বেশ বড় সাইজের পায়রাগুলো নতুন আমার কাছে নতুন, কারণ আমি তো আগে জানতাম না। ওইগুলিও বেশ ভালোই হচ্ছে আমার। তার কাছে যেসব পায়রা রয়েছে, এদের কিছু কিছু জাতের এক জোড়ার দাম 30 থেকে 35 হাজার টাকা পর্যন্ত রয়েছে। তার সংগ্রহের বেশিরভাগ পায়রাই এমন দামি। মূলত এগুলি বিশ্বের বিভিন্ন দেশেই জনপ্রিয়। এই পায়রাগুলির কোনো কোনোটি সাধারণের তুলনায় অনেকটাই বড়, আবার কোনো কোনোটির পাখাসহ পালকের মধ্যে রয়েছে সম্পূর্ণ ভিন্ন ধরনের ডিজাইন। আবার এক জাতের পায়রার মাথাটাই পালকে ঢাকা। কয়েক জাতের মাথায় রয়েছে নানা আকারের ছুটকি। একইভাবে পাখির মধ্যে তার সংগ্রহে রয়েছে লাভ বার্ড, জাভা, বদ্রি, ককটেল, ফিঙে ইত্যাদি।
বাণিজ্যিকভাবে পালনের পরিকল্পনার বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি জানান, ভবিষ্যতে যদি এমন কোনো ইচ্ছে হয় তবে তিনি তা করতে পারেন, তবে এখন পর্যন্ত সম্পূর্ণ শখের বশে পালন করছেন। ঘুরে ঘুরে বিভিন্ন লোকের বাড়িতে যখন এই পাখিগুলো দেখছি, দেখে দেখে আমার খুব শখ জেগেছিল। তারপর আমি বিভিন্ন জায়গাতে কালেকশন করতে শুরু করেছি। বাড়ির লোক তাতে আমার মানে কোনো এনকারেজই করেছে, ওদের দেখে ওদেরও ভালো লেগেছে। আসলে সময় কাটানোর জন্য, অবসর বিনোদনের জন্য বেশ ওদেরকে নিয়ে রইলাম। যতক্ষণ নার্সারির পাশাপাশি আমার এই শখটা আর কি, এটা শখ বছরখানেক ধরে বিভিন্ন জায়গা থেকে আমি কালেকশন করছি। ইভেন বাংলাদেশ থেকেও প্রচুর পাখি আমি কালেকশন করেছি, বিশেষ করে পায়রাগুলো, বিদেশি পায়রাগুলো সব বাংলাদেশ থেকে বেশিরভাগ কালেকশন করা আমার। লোকালিও কিছু কিছু পারচেস করেছি আমি। এই পাখি এবং পায়রা দেশের বিভিন্ন জায়গা থেকে এবং বেশ কিছু বাংলাদেশ সহ অন্যান্য দেশ থেকে সংগ্রহ করেছেন বলে জানান। এইসব পাখি কিনতে তার প্রায় 3.5 লক্ষ টাকা খরচ হয়েছে, আর পাখিদের জন্য শেড তৈরি করতে প্রায় 2 লাখ টাকা খরচ হয়েছে বলে জানান। দীর্ঘ বছর ধরে তিনি গাছপালা নিয়ে রয়েছেন। হঠাৎ করে পায়রা পালনের নেশা মাথায় এলো কী করে, এর উত্তরে তিনি জানান, গাছপালা সংগ্রহ করার জন্য তিনি দেশ এমনকি বিদেশের বিভিন্ন জায়গা ঘুরে বেরিয়েছেন। বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন ধরনের পায়রা ও পাখি দেখে তার মনের মধ্যে আসে, যদি এগুলোকে সংগ্রহ করা যায় তাহলে কেমন হতো। এই ভাবনা থেকেই তিনি পায়রা ও পাখি সংগ্রহ করা শুরু করেছেন। তো আমার মতে ন্যাচারালি যে পাখিগুলি আছে বা যেসব পশু পাখি আছে তাদের মধ্যে থাকতে দেওয়াই উচিত। আর যেগুলো কেজ বার্ড, সেগুলি আমরা পালন করতেই পারি, সে শখের বশেই হোক আর বিজনেস পারপাসেই হোক বা বাণিজ্যিকভাবেই হোক। কিন্তু আমার মনে হয় মানে ন্যাচারাল যেগুলি পাওয়া যায়, ওয়াইল্ড যেই পাখিগুলো আছে বা পশু পাখি আছে, এগুলি নিয়ে শখ করাটা উচিত না। লিভার টনিক আর ভিটামিনগুলো যদি রেগুলারলি খাওয়ানো যায় বা কৃমির জন্য কিছু ওষুধ পাওয়া যায়, ওইগুলো যদি মানে একটা ইন্টারভেলের 2-3 মাস ইন্টারভেলের যদি ট্রিট করা যায়, তাহলে পাখির কোনো রোগ থাকে না। যে ধরুন এখন অবধি আমার মোটামুটি 3.5 লাখ টাকার মতো গেছে শুধু পাখিগুলোর দাম। বিভিন্ন মানে পায়রা থেকে শুরু করে অন্যান্য যে বার্ড আছে, কেজ বার্ড আছে, যেগুলো যেমন লাভ বার্ড, জাভা, ককটেল, এগুলি মিলিয়ে আমার 3.5 লাখের মতো গেছে। আর তাছাড়া তাদের থাকার জায়গা বা খাঁচা করার জন্য মোটামুটি আরও ধরুন 1,02,000 টাকার মতো গেছে। সারাদিন কাজের শেষে যখন তাদের কাছে যান, তাদের নানা ভাবভঙ্গি দেখলে ভালো লাগে বলে জানান। পায়রা ও পাখি পালনের প্রথম দিকে কিছুটা সমস্যা হয়েছিল, মূলত এদের রোগ অসুখ সম্পর্কে সঠিক অভিজ্ঞতা না থাকলে যা হয়। এছাড়া যে কেউ চাইলেই ঝটপট তাদের রোগ অসুখের বিষয়ে বুঝতে পারে না। তবে তিনি এদের বিষয়ে এখন রপ্ত হয়ে গিয়েছেন বলেও জানান। আগামী দিনে পূর্ণেন্দুর এই নার্সারি পায়রার জন্য আলাদা পরিচিতি পাবে, তা নিশ্চিতভাবে বলা যায়। Siri TV, channel for news and entertainment.